মসজিদ এপিসোডের দ্বিতীয় পর্বে আজকে আমাদের গেস্ট 500 বছরের সেই পুরনো মসজিদটি। 500 বছরের এই পুরনো মসজিদটি কোথায় এবং এখনো কি আগের মতোই আছে নাকি ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে? তো চলুন এক্সপ্লোর করা যাক সেই মসজিদ নিয়ে। আর এই ঐতিহাসিক এক গম্বুজ বিশিষ্ট মসজিদের কাহিনী বা কি, কে তৈরি করেছেন এবং কত সালে তৈরি করেছেন এবং এই মসজিদের ভিতরের অংশে কি রয়েছে তা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। এবং এই মসজিদটি কোথায় এবং কিভাবে যাবেন থাকছে এই ভিডিওতে। তো দেরি না করে পুরো ভিডিও দেখুন। আর হ্যাঁ, এই মসজিদটি কিন্তু নির্মাণ করা হয়েছিল প্রাচীন পাতলা পোড়ামাটির ইট এবং সুরকি দিয়ে। আর হ্যাঁ, এতে কোনো লোহা বা রডের কারুকার্য নেই। এটি পুরনো মুঘল আমলের একটি স্থাপনা। এটি দীর্ঘদিন ঝোপঝাড়ে ঢাকা থাকায় পরবর্তীতে এটি ঝোপঝাড় সরানো হলে দৃশ্যমান হয়। এই মসজিদটিতে নাম ফলক বা সাল তারিখ উল্লেখ না থাকায় নির্দিষ্ট কোনো নির্মাণকারীর নাম জানা যায়নি। তবে লোকমুখে প্রচলিত রয়েছে যে মুঘল আমলে দিনাজপুর অঞ্চলের ঘোড়াঘাট এলাকা থেকে উঠে আসা কিছু মুসলিম পরিবার এখানে বসতি স্থাপন করে। তাদের সময়ে নিজেদের প্রার্থনার জন্য এই মসজিদটি নির্মাণ করেন। তো আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করতে চলেছি। এবার আপনাদের একটা চাঞ্চল্যকর তথ্য দেব, যেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। মসজিদটির দৈর্ঘ্য 16 ফুট, প্রস্থ 16 ফুট, যার উচ্চতা প্রায় 18 ফুট, আর এর দেয়ালগুলো 20 ইঞ্চি চওড়া। ছোট এই প্রাচীন আকৃতির মসজিদের ভিতরে এখানে ইমাম সহ আরও 11 জনের নামাজ পড়ার জায়গা রয়েছে। আমার মতে এই তথ্যটি আপনারা কোথাও পাননি, কোনো ভিডিওতেই নয়। আর এখনও প্রায় সব কিছু আগের মতনই আছে, শুধু 400-500 বছরের পুরনো বিধায় এখানে ফাটল ধরেছে, ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে। 400-500 বছরের পুরনো হয় বিধায় এটা এখনও যে স্থাপনাটি দাঁড়িয়ে আছে এটাই অনেক। এরকম পুরনো স্থাপনা আর দেখাই যায় না। প্রাচীন নিদর্শন দেখা ভ্রমণপ্রেমীদের জন্য এটা একটা ভালো জায়গা হতে পারে, কিন্তু যদিও এখানে আসেন এর ভিতরে প্রবেশ না করাই ভালো, কারণ এটা ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। মসজিদের গম্বুজটি প্রায় ছোট ছোট বটগাছ এবং আগাছা দিয়ে ভরে গেছে, যার শিকড় পুরোটা জুড়িয়ে আঁকড়ে ধরে আছে। আর এই প্রাচীনতম মসজিদটি আমাদের বগুড়া জেলাতেই অবস্থিত, যেটি কিনা গাবতলীর বাইগুনি শাহিরপাড়া গ্রামে অবস্থিত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।